আসসালামু আলাইকুম। আমি সায়না রান্নাঘর থেকে বলছি। আজকে নিয়ে এসেছি এই যে কাঁচা আলু দিয়ে সিদ্ধ করা ঝামেলা ছাড়াই কিভাবে আমি চিপস তৈরি করব সেটাই দেখাচ্ছি, এবং এটা খেতে অনেক সুন্দর হবে, মুসমুসে হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আর লাইক দিয়ে দেখা শুরু করবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আলুটা দেখেন আমি সমান করে নিয়েছি, এপাশেও করে নিয়েছি, এপাশেও করে নিয়েছি, এভাবে সমান করে নেবেন। এখন এই আলুটাকে আমি দেখেন সাইজটা দেখেন কীরকম। আমি এখানে 3 পিস করতেছি। আপনারা এটা যে যেভাবে পারেন কেটে নিতে পারেন। আমি ছুরি দিয়ে কাটতেছি, আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন। তো দেখেন এই যে এরকম হয়ে গেছে। এখন এই দুইটাকেও আমি সেভাবে কেটে নিব। সবগুলো আমার কাটা হয়ে গেছে। এই আলুটাকে এখন কি করতে হবে, এই যে এভাবে করতে হবে, পিছনের ধারটা যেন ঠিক থাকে। আমি কিভাবে করতেছি দেখেন, যাতে পিছনে খুলে না যায়, আপনাকে সেটা খেয়াল রাখতে হবে। দেখেন আমি কিভাবে করলাম, পিছনের ধারটাকে কিন্তু আমি ঠিক রাখছি। এখন এভাবে সবগুলোকে আমি কেটে নিব। সবগুলো আমি কেটে নিয়েছি, দেখেন এভাবেই কেটে নেবেন। নেওয়ার পর কি করতে হবে, একটা বলে পানি নেবেন, আলু যেরকম সেরকম পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। লবণটা দিয়ে একটু ঘেটে নেবেন সুন্দর করে, লবণটা যাতে পানির সঙ্গে গুলে যায় সেভাবে করে নেবেন। নিয়ে আলুর চিপসগুলোকে, যেগুলো আমি কাটছি আর কি, এখনও চিপস হয়নি, এখন আমি এখানে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। তা আধা ঘন্টা পর আমি ফিরে আসছি। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখেন বন্ধুরা, লবণে দেওয়ার কারণে আলুটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি কি করব, এখান থেকে তুলে এই যে ঝান্নার মধ্যে রাখতেছি পানি ঝরানোর জন্য। সবগুলো এভাবে তুলে দিচ্ছি পানি ঝরে যাওয়ার জন্য। অবশ্যই আপনারা পানিটা ঝরে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এগুলোকে সরিয়ে রাখতেছি। রেখে নিয়েছি বেসন। এখানে কিন্তু আমি পরিমাণ মতন বেসন নিয়েছি, আপনারা আলুটা বুঝে বেসনটা নেবেন। আর এই বেসনটা কিন্তু আমার বাড়ির তৈরি করা বেসন, আমি বাজারের বেসন একটা খুব কম খাই। এখন দিয়ে দিচ্ছি এখানে সাদা জিরা, কালো জিরা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো জিরা গুঁড়া। আর ঝালটা আপনারা আপনাদের মতো করে দিবেন। বাচ্চারা যদি খায় তাহলে ঝালটা একটু কম করে দিবেন, বাচ্চারা অবশ্যই পছন্দ করবে, তাই ঝালটা কম করে দেওয়ার চেষ্টা করবেন। এবং দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা। এখন দিয়ে আমি এটা অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। বেসনের ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এখানেই কিন্তু শেষ নয়, আরও কিছু আছে, ভিডিওটা কেটে দেখবেন না প্লিজ। এদিকে আমি চুলায় প্যান বসিয়ে তেলটা প্রথমে হাই হিট করে নিয়েছি, তারপরে মিডিয়ামে রেখেছি। এখন যে বেসনের গোলাটা আছে, বেসনের গোলায় আলুর একটা পিস এই যেভাবে নিয়ে নেবেন, নিয়ে বেসনটাকে সুন্দর করে ঝেড়ে নেবেন। তারপর ব্রেড গ্রামে দিবেন। এটা কিন্তু আমার বাড়ির তৈরি করা ব্রেড গ্রাম, আপনারা এবার এটা খুব সহজে তৈরি করে নিতে পারেন। টোস্ট বিস্কুট দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন। যদি আপনাদের বাসায় ব্লেন্ডার থাকে তাহলে ব্লেন্ডারে করে নেবেন, আর তা নাহলে হামুদিস্তায়ও করে নিতে পারেন। দেখেন আমি কিভাবে করে নিলাম। এখন আমি দিয়ে দিব তেলে।
এক ব্যাসে আমার 4টা ধরেছে। এখন আমায় 1 পিঠ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আগে যেগুলো দিয়েছি সেগুলো আমার হয়ে গেছে। এখন উল্টে দিচ্ছি। চুলার জালটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু আলুগুলো সিদ্ধ হবে না এবং মুচমুচে হবে না। এখন আর এক পাশে হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। অপর পিঠেও আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এভাবে তৈরি করে বাচ্চাদেরকে দিবেন, বিকেলে নাস্তা খাবেন আলু দিয়ে, খুব ভালো লাগে খেতে। আর ব্রেড ক্রাম্বটা বাড়িতে তৈরি করা থাকলে বাচ্চাদের জন্য তো খুবই ভালো। তো এইভাবে আমি তেল ঝরিয়ে আমি টিস্যু পেপারের উপর নিয়ে নিচ্ছি। বাকিগুলো এভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। সবগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসলাম। দিয়ে দিলাম এখানে সস। আপনারা সসের সঙ্গে খেতে পারেন, চায়ের সঙ্গে খেতে পারেন। আর হঠাৎ করে মেহমান চলে আসলে এভাবে যদি আপনারা তৈরি করে দেন তাহলে বুঝতে পারবে না যে এটা আলুর তৈরি। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে, দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। তো এভাবে আপনারা তৈরি করে একদিন হলে তৈরি করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, আমার ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে লাইক অথবা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।